فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاكرين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي زدني علما نافعا وزهدا زكيا وعملا صالحا ورزقا حسنا وعملا متقبلا. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. توحيد के अमानत असीलों में है हमारा आसान नहीं मिटाना नामो निशान हमारा बलवरुरा बिकमाली कशबत दुजा बिजमाली हसनत जमीन बिसारी सल्लु अलैहि वालिहि। अरबी बुके मक्कार करे आमिनार करे जुताई गल बलागल उला बिकमाली कशबत दुजा
وعلى آل سيدنا مولانا محمد পরার বাড়ি সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার ভাবিয়া দেখো সবাই মিলে যাইতে হইবে গুরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরবের বুকে মক্কার করে বিশ্ব নবীর উদয় বালাল উলা বিকামালিহি কাশামান দুজা বিজামালিহি হাসানাত জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 জিকির করো নূর নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সাজদা করো দোন তাকিতে তারি ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ খালিক তুমি দুনু জাহানের মালিক তুমি আমরা তোমার জিকির করি আমাদেরকে ক্ষমা করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ খালিক তুমি এই পৃথিবীর মালিক তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সেজদা করো দোন তাকিতে তারি ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, एक अल्लाह के सजदा करो, दम तकीते तारी रखो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह जिक्र करो, नूर नबीर कलमा पढ़ो, एक अल्लाह के सजदा करो, दोनों तकीते तारी रखो। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदुन। जिन इंसान के पाठाइছেন ববে মানতে তাহার হুকুম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীর কলমা পড়ো, এক আল্লাহকে সজদা করো, दोनों तकीते तारी रखो। अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह पहले दियाराय नबी पहले अपनाय। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়, পহলে দিয়ারায় নবী পহলে अपनाय। पहले निरालय नबी पहले अपनाय। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उपस्थित मुसल्लियाने किराम, मुरब्बियाने आज़ाम, যুবক ভাইরা, পর্দার অন্তরালের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা ও বোনেরা, আজ পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমাবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা সশরীরে সুস্থ অবস্থায় আপনারে আমারে জুমাতুল মুবারকের এত বড় মূল্যায়ন দিনে, এত বড় মহব্বতের দিনে, এত বড় গুরুত্বপূর্ণ দিনে, সপ্তাহ ঈদের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের যদি বান্দারে সুস্থ না রাখেন, আল্লাহ যদি হুকুম না করেন, বলে আল্লাহর হুকুম ব্যতীত একটা গাছের পাতাও লড়তে পারে না। আল্লাহ তাআলা হুকুম করছেন, মহব্বত করছেন, মায়া করছেন, এর বিদায় আমরা আল্লাহ তাআলার ঘরের মধ্যে আইতাম পারছি, বইতাম পারছি, কথা কইতাম পারলাম, কথা শুনতাম পারলাম। আমরা সমাজে দেখা যায় অনেক মানুষ আছে, কান ঠিকও আছে কিন্তু কথা শুনতে পারে না। অনেক অসংখ্য মানুষ আছে, চোখ আছে ঠিক কিন্তু চোখে দেখতে পারে না। এরকম আসেনি না? সাহাবায়ে-কেরাম, আমরা সমাজ অনেক মানুষ আছে, হাত আছে ঠিক কিন্তু হাত অবশ হইয়া বইতাছে। এমন মানুষ আছে পাও দেখা যায় কিন্তু পাও দিয়ে চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত এই সমস্ত মানুষ থেকে আপনারে আমারে যাচাই বাছাই করিয়া ভালোবাসিয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গকে সুস্থ রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মূল্যবান দিনের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে বান্দা বান্দে মহান আল্লাহ দরবারে সব সময় শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য আমি দুনিয়াতেও সম্মান রাখলাম, আমি আল্লাহ আখিরাত ওই বান্দা বান্দিকে আখিরাত ও সম্মানী বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
দুনিয়ার জমিন থাকাকালীন অবস্থায় আমার যে বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার প্রশংসা সর্বদা করলো, আমি আল্লাহ তাআলার গুণগান গাইলো, আমি আল্লাহ তাআলারে ডাকলো, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে যেমন ভাবে দুনিয়াতে সম্মান করলাম তেমনি ভাবে আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে আখিরাতেও সম্মানী বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান যে এই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানী করলাম, আখিরাতেও সম্মানী বানাইলাম। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিন ইজ্জত দিয়া দিলাম, আর আখিরাতের জন্য আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে ঘোষণা দিলাম, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। দেখলাম সাহাবায়ে কেরাম, মহান আল্লাহর প্রশংসা কত বড় জিনিস, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা আর শুকরিয়া আদান কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর আল্লাহর শুকরিয়া আদান আদায় করলে কতক্ষণ পর্যন্ত গিয়ে পৌঁছা যায় চিন্তা করানি সাহাবায়ে কেরাম। এর জন্য আমরা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতাম, সর্বদাই আল্লাহর গুণগান গাইতাম, সর্বদাই আল্লাহর প্রশংসা করতাম, সর্বদাই আল্লাহর মহত্ব আলোচনা করতাম। আল্লাহ তাআলা ফরমান, ইয়া আমার বান্দা বান্দিরা, কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর জিকির করো। বলে আমরা জিকাইলাম আল্লাহ কত সময় করতাম। আল্লাহ তাআলা ফরমান, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। সকালে করো, সন্ধ্যায় করো, সব সময় 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর জিকির করো। যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো। কত সময় করতাম? আল্লাহরে আমরা জিকাইলাম, আল্লাহ তোমার জিকির আমরা কত বের করতে হইব। আল্লাহ ফরমান, আমার বান্দা বান্দিরা, তোমরা আমার জিকির সকালেও করো, সন্ধ্যায় করো। অর্থাৎ সকাল সন্ধ্যা মিলাইয়া দেখা যায় 24 ঘন্টা আল্লাহর জিকির করো। আমরা করিনি আল্লাহর জিকির 24 ঘন্টা? হিসাব করে দেখা যায় 1 ঘন্টা ঘুরে হইতো নাই, হইবনি? আল্লাহর জিকির আমরা দেখা যায় হিসাব করলে 1 ঘন্টা হইতো নাই। আর আল্লাহ যে কইলা 24 ঘন্টা করতাম, এখন আমরা কোন পদ্ধতিতে বললে আমরা 24 ঘন্টা জিকির করা লাগবো, জিকির করা হইব? যে আমরা যে জিকির করতাম আল্লাহ বলে 24 ঘন্টা, 24 ঘন্টা যদি তসবিহ লইয়া বইতা হো, বা খাওয়া লাগতো না, কাজ করা লাগতো না, এখন তুমি কিতা করতা? আল্লাহ তো কইছেন তুমি 24 ঘন্টা আমার জিকির করো। যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা। আমি আল্লাহর জিকির তোমরা 24 ঘন্টা করো। এখন দেখা গেছে আমরা 24 ঘন্টার মধ্যে 5 ঘন্টা খেতে কাজ করা লাগে, 5 ঘন্টা বাড়ির সময় দেওয়া লাগে, দেওয়া লাগে না দেওয়া লাগে না, 8 ঘন্টা সময় ঘুমের মধ্যে দেওয়া লাগে। এখন দেখা যায় আমরা ঘুমাই আর কাজ করি আর খাই, জিকির আর কত বিল করি। এটাও একটা সিস্টেম আল্লাহ বাতায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। তুমি জানে 24 ঘন্টা জিকির করতাই, এই কথাটা আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন কিভাবে করলে, কিভাবে কাজ করলে, কিভাবে সময় কাটাইলে 24 ঘন্টা তোমার জিকিরও লাগিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা কইছেন এরকম ভাবে আল্লাহ সময়ও ভাগ করিয়া ফেলা দিচ্ছেন যে তুমি এইরকম ভাবে করো, ওই সময় ও কাজ করো। আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর নামাজের হুকুম হয়েছে নামাজ করো, রোজা রাখার সময় হয়েছে রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহর কাজ করে লগে তার কাজও করে, সিস্টেম মতো করে, আমি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো করে, যদিও সে সারাদিন কাজ করে নবীর তরিকা আর আল্লাহর হুকুম মতোই যায়, ওই বান্দা বান্দির নামায় হলো 24
ঘন্টা জিকির করার সব আল্লাহ তাআলা দেওয়া দেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাজ তো হইব আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো। এখন দেখা গেল আমরা তো আমরার কাজও করা লাগবো, আল্লাহর কাজও করা লাগবো। আল্লাহ কইছেন না যে তোমরা কাজ করিও না, কইছেন আগে আমি আল্লাহর কাজ করো, এর বাদে তোমরা কাজ করো। আমি আল্লাহর কাজ কইরা তোমরার কাজ যদি করো, ওই কাজের মধ্যে খয়র আর বরকত হইব, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাম করো, তোমরার কাম করো, কিন্তু কামটা হইতেইব ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করার মতো হইতেইব। যে কাজও করো না কেন আল্লাহর হুকুম হইতেইব, নবীর তরিকা হইতেইব, আর ভয় থাকতেইব একমাত্র আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় যে বান্দার ভিতরে থাকে, ওই বান্দা হইল গিয়া তাকওয়াওয়ালা, তাকওয়াবান। এর জন্য আমরা তাকওয়া অর্জন করলাম রমজান মাস পাইয়া। এই তাকওয়ারে আমরা কিভাবে পরিচালনা করতাম? আমরা যে রমজান মাস পাইয়া যে তাকওয়া আমরার ভিতরে আইলো, যে ভয় আমরার ভিতরে আইলো, যে ডর আমরা ডরাইলাম, এই ডরটা আমরা সারা বছর দইরা রাখতাম না, রাখতাম না, না আরো রমজান আইবার আগে আমরা উল্টা পাল্টা করিয়া আবার রমজানের তাকওয়া অর্জন করতাম, আবার আমরা জায়গা যেতাম। এরকম নাই, আমরা যে তাকওয়া অর্জন করতাম, এই তাকওয়ারে দরিয়া রাখার লাগে আগে জানা লাগবে আমরা তাকওয়া কারে হয়, জানা লাগবে না, রাখবে না। এর কারণে তাকওয়া অর্জন করা এমন একটা মহত্ত্ব গুণ, তাকওয়া সবে অর্জন করতে পারে না। তাকওয়া শুধু মানুষের লোক দেখাইবার জন্য নামাজ পড়িয়া তাকওয়া অর্জন করা যায় না। মানুষের দেখাইবার লাগে রোজা রাখিয়া তাকওয়া অর্জন করা হয় না। মানুষের দেখাইবার লাগে বালা মানুষ সাজিয়া গোপনে তুমি সুদ খায়া, ঘুষ খায়া, মদ খায়া, ওইটার নাম তাকওয়া অর্জন হয় না। তাকওয়া অর্জন হয় সর্ব হালতে তোমার ভিতরে আল্লাহর ভয়। যার ভিতরে সর্ব হালতে আল্লাহর ভয় আছে, তার ভিতরে তাকওয়া আছে। যেমন ধরেন আমাদের ভিতরে আমরা খাইবার লাগি, শরীর সুস্থ রাখবার লাগি খাওয়া দাওয়া করি, শরীর সুস্থ রাখবার লাগি খাওয়া দাওয়া করি, শরীর সুস্থ থাকবার লাগি গোসল করি, শরীর সুস্থ থাকবার লাগি আমরা ভালো ভালো জিনিস ব্যবহার করি না, করি না। তাকওয়া অর্জন, তাকওয়ার উপকারিতা সম্পর্কে, তাকওয়া হলো এমন একটা জিনিস, তাকওয়া যদি কিভাবে সৃষ্টি হয় আর কিভাবে হবে, তাকওয়া ধরে রাখা সহজ হয়ে যাবে যদি তাকওয়া কিলা করা যায়, তাকওয়া অর্জন করা যায়। এখান যদি আমরা জানি যে তাকওয়ারে ধৈর্য রেখা এটা করা যাইব, সহজ হয়ে যাব আমরা লাগে। কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার পথ করে দিবেন এবং তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। রিজিক হলো দুই প্রকার, বলে আল্লাহর ভয়। যারা আল্লাহরে ভয় করব সে কল্পনা করতো নাই, সে গবেষণা করতে লাগতো নাই, এমন এমন জায়গা তুমি আল্লাহ তাআলা তার নিজে উৎপাদন করিয়া দিবা, এমন এমন জায়গা তুমি তার খাদ্য হইব, সে কল্পনা করা লাগতো না, বলেন সুবহানাল্লাহ। তাকওয়াবান মানছে যে এমন এমন জায়গা তুমি তার নিজে চাইব, সে নিজেও কইতে পারতো না যে তার নিজে কয় দুনিয়া আইছে, কল্পনার বাইরে আল্লাহ তাআলা করে জানবা। আর আল্লাহর পথ তাকে সহজ করিয়া দিবা, কারণ হইল গিয়া যে তাকওয়াবান তার জন্য সহজ হইয়া যাইব। যে আমরা রিজিক দুই প্রকার, একটা প্রকার হইল দেহের রিজিক, আর একটা প্রকার হইল রূহের রিজিক। তাকওয়ার দ্বারা দুই প্রকার রিজিক লাভ হয়, তাকওয়ার দ্বারা দুই প্রকার রিজিক লাভ হয়। তাকওয়া যার ভিতরে আছে তার দুই প্রকার রিজিক। যেমন ধরুকা একটা হইল দেহের রিজিক, আমরা খাওয়া দাওয়া করি, এটা আমরা শরীর সুস্থ থাকবার লাগে, আমরা গোসল করি, শরীর সুস্থ থাকবার লাগে। এখন আপনার দেহের রিজিক, দেহের রিজিক কাকে বলে?
দেহের নিজে কইল গিয়া তুমি আল্লাহরে ডরাইলা, নামাজ পড়তাই, রোজা রাখতাই, হজ করতাই, যাকাত দিতাই, এই সমস্ত কাজ হইল গিয়া দেহের নিজে। বলেন সুবহানাল্লাহ। দেহ সুস্থ রাখতে হইলে আল্লাহরে ডরানি রাখবো। দেহ সুস্থ রাখতে হইলে তুমি আল্লাহরে ভয় করা লাগবো। দেহ সুস্থ রাখতে হইলে নামাজ পাঁচ ওয়াক্ত করা লাগবো। দেহ সুস্থ রাখতে হইলে তুমি রোজা রাখা লাগবো। দেহ সুস্থ রাখতে হইলে তোমার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করা লাগবো। তখন তোমার দেহ কি হইব? তোমার দেহ সুস্থ হইব। আন্নতুবা তুমি যদি গুনার কাজ করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, তোমার দেহ থাকবো ঠিক, এই দেহ সুস্থ দেহ থাকতো নাই। এই দেহ দিয়া তুমি জান্নাত পর্যন্ত যাইতে পারতা নাই। বেমারি দেহ লইয়া, বেমারি কল্প লইয়া তুমি আল্লাহর দরবারে যে জান্নাতে যাইবে গিনি, তোমার জান্নাতে যাইতে হইলে তোমার দেহটা সুস্থ লাগবো, সবল লাগবো, শক্তিশালী লাগবো। আর এই দেহ শক্তিশালী আর সুস্থ করার লাগে তুমি মহান আল্লাহর কাজ করা লাগবো। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুমিন হয়ে পুরুষ নারীর মধ্যে যে কেহ নেক কাজ করবে তাকে আমি নিশ্চয় পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের আমলের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। মুমিন যারা হইব, যারা আল্লাহর কাম করব, তাদেরকে আল্লাহ তাআলা বলেন নেক কাজে করবে। যারা নারী হোক পুরুষ হোক, মুমিন ব্যক্তি, মহিলা হোক পুরুষ হোক, যারাই হয় না কেন আল্লাহর কাজ করে, নেক কাজ করবে, আমি নিশ্চয় পবিত্র জীবন দান করব। অর্থাৎ নেক কাজ যারা করে তাদের জীবন পবিত্র করে দিবেন, আল্লাহ তাআলা দিবেন। তাদেরকে তাদের আমলনামার পুরস্কার, শ্রেষ্ঠ পুরস্কার দান করবেন। বলে তাদের শ্রেষ্ঠ আমলনামার শ্রেষ্ঠ পুরস্কার কিতা? বলে তাদের আমলনামার শ্রেষ্ঠ পুরস্কার হইল গিয়া জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাদের শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত। এখন দেখা যায় সুস্থ তাকওয়াদার মুসলমানের অসুখ হয় না। সুবহানাল্লাহ বলেন। যাদের তাকওয়া আছে তাদের শরীর সুস্থ আছে, যাদের তাকওয়া নাই তাদের শরীর অসুস্থ। যারা তাকওয়াবান হয় তাদের শরীর অসুখ হয় না। যারা তাকওয়া অর্জন করে, যারা আল্লাহর ভয়ভীতি যাদের অন্তরে থাকে, তাদের কোনো অসুখে বিসুখে পায় না। তাদেরকে আল্লাহ তাআলা তাদের জিম্মাদার বানিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যাদের তাকওয়া যারা অর্জন করে দিছে, যারা তাকওয়াবান হয়ে গেছে, তারা কি হয়ে গেছে? তাদের জিম্মাদার আল্লাহ তাআলা বানাইয়া বলিয়া গেছেন। আল্লাহ তাআলা বলেন তারা আমার আল্লাহর জিম্মায় হয়ে গেল, তাদের কোনো অসুখ হতে পারে না, তাদের কোনো অসুখ হয় না। কিন্তু অসুখ কিসের কারণে হয়, কিসের কাজে অসুখ হয়, কোন কোন কাজে অসুখ হয়? বলে সুতরাং তাকওয়াদার মুসলমান অসুখ হয় না, তারা জীবনকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। অসুখ হয় তিনটি কারণে। অসুখ কয়টা কারণে হয়? তিনটা কারণে হয়। তিনটা কারণে অসুখ হয়। বলে 1 নম্বর কারণ হইল গিয়া খাওয়া দাওয়া সময় মতো না করলে অসুখ হয়। খাওয়া দাওয়া সময় মতো যদি কেউ করে না, তার শরীর অসুখ হইব। 2 নম্বর হইল গিয়া, দ্বিতীয় নম্বর কারণ সময় মতো না ঘুমালে, সময় মতো না ঘুমাইলে অসুখ হবে। তৃতীয় নম্বর কারণ হলো সময় মতো প্রস্রাব পায়খানা না গেলে। সময় মতো প্রস্রাব পায়খানা না করলে ওই মানুষ আর সুস্থ থাকে না। ওই সমস্ত কাজ করনেওয়ালা, 3টে কাজ করনেওয়ালা মানুষ অসুস্থ হয়ে যায়। আর তাকওয়াবান মুত্তাকিন পরহেজগার
যাদের ভিতরে তাকওয়া আছে তারা তো অসুখ হওয়ার প্রশ্নই আসে না, বলেন সুবহানাল্লাহ। কারণ হইল গিয়া যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, ওই বান্দা বান্দিরা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়ার লাগে যে সময় সকাল বেলা তারা ঘুম থেকে উঠবো, অর্ধমৃত ঘুম থেকে উঠার পরে তারা যে সকালের একটা বাতাস আছে, সকালের একটা অক্সিজেন আছে, তাদের গায়ে লাগে, বলেন সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা মানুষ ফজরের নামাজ ছাড়তে পারে না, তাকওয়াওয়ালা মানুষ জোহরের নামাজ বাদ দিতে পারে না। এর জন্য যার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তাদের কোনো অসুখ মসুখ হয় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, এর জন্য আমরা তাকওয়া অর্জন করা লাগবো। জীবনকে, শরীরকে, দেহকে সুস্থ রাখার জন্য তাকওয়াওয়ালা বনা লাগবো, ঠিক কিনা বলেন? যে তাকওয়া হইলে একজন মানুষ যে সময় ফজরের সময় উঠব, ঘুম থাকি নামাজ পড়ার লাগে উঠলা, উঠার বাদে সকালের যে একটা অক্সিজেন, এই অক্সিজেনের মধ্যে আল্লাহর রহমত অক্সিজেনের মধ্যে ভরপুর থাকে। যেমন ভাবে আমরা জানি কারেন্টের ভোল্টেজ সকালবেলা বেশি থাকে, কারণ কইতার বানি কারেন্ট যে আমরা ব্যবহার করি, কারেন্টের ভোল্টেজ সকালে গভীর রাতনি সকালে ভোল্টেজটা বেশি থাকে। কারণ হইল গিয়া এই সময় মানুষে মোবাইল ব্যবহার কম করে, ওয়াইফাই ব্যবহার কম করে, এই সময় মানুষে কিতা করে ফ্যান টেনও কম চালায়। দেখবা সকাল সময় ফজরে রাখানো ঠান্ডা ঠান্ডা শরীর লাগে, লাগে না লাগে না? অনেক আছে ফ্যান বন্ধ করে ঘুমানি লাগে, এসি থাকলে এসি বন্ধ করে ঘুমানি লাগে, মোবাইল তার ব্যবহার ঘুমে লাগে, মোবাইল ব্যবহার করা করি। এই সময় দেখা যায় কারেন্টের সার্ভিস ফুল ভোল্টেজে থাকে। এর কারণে মানুষে অনেক সময় ওই সময় মোটর চালিয়ে পানি তুলা হয়, মোটরে সার্ভিস বালা দেয়। তাকওয়াবান বান্দা বান্দিরা তারা যে সময় গভীর রাত থেকে সকাল বেলা উঠিয়া ফজরের নামাজ পড়ার লাগে, তারা ঘুম থেকে উঠিয়া দোয়া কইরা কইরা আল্লাহর শুকরিয়া আদায় কইরা কইরা তাকওয়াবান মানুষ তারা যে সময় উঠিয়া ওযু করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির শরীর সব সময় সুস্থ থাকবে, বলেন সুবহানাল্লাহ। বাড়াইয়া দেখবা তারা রহমতের যে একটা বাতাস আছে, সকাল বেলার বাতাস, সেই সকালের মিটি মিটি বাতাসটা তারা গায়ে লাগে, লাগে না লাগে না? 2 নম্বর হইল গিয়া তারা দেখবা এমন ভাবে সকাল বেলা সারা রাত যে সময় একজন মানুষ ঘুমাইয়া যায়, তার সব কিছু শ্বাস প্রশ্বাস ব্যতীত আর লিভার কন্টেন্ট যেটা মেশিন আছে, ওই মেশিন ব্যতীত সবের চলাফেরা বন্ধ হয়ে যায়। হাতের চলাফেরা বন্ধ, পায়ের চলাফেরা বন্ধ, খালি শ্বাস প্রশ্বাস আছে। এর বাদে লিভারে পেটের মধ্যে যে একটা খাদ্যনালী আছে, ওই খাদ্যনালীটা এমন ভাবে কাজ করে, সারা দিন রাত যা খাইলাই তার এই মেশিনের মতো গুটাইয়া এমন ভাবে ময়লা বানাইয়া রাখে, মানুষের কেউ পেট ফুলি যায়, কেউ পেশাবের নালী, পেশাবের পানির যে ট্যাঙ্কি আছে এটা ভরি যায়। কেনে বলি মানুষ ঘুমের কারণে পেশাব করতে পারছে না, এর বাদে পায়খানা করতে পারছে না, তার পেট বড় হয়ে গেছে, পেশাবের পানি তো লই গেছে। ফজরের সময় দেখা গেল সময় মতো ঘুম থেকে উঠিয়া একজন মানুষের সময় পেশাব করে পায়খানা করে না করে না, পেটটা খালি হয়, শরীর সুস্থ হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জিনিস থাকলে বিচে শরীর সুস্থ না অসুস্থ? একজন তাকওয়াওয়ালা মানুষ সে সকাল বেলা ঘুম থেকে উঠিয়া তার যে খারাপি জিনিস আছে, ঘুম থেকে উঠার বাদে ওই খারাপি ময়লা দেহ তনি বাহির হইয়া গেল, আর ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়ার লাগে ওযু করলাম, কত সুন্দর জীবনযাপন। আর ঘুম থেকে সকাল উঠবার লাগে সময় মতো ঘুমাই গেলা তার ব্রেইনও ভালো থাকে। একজন তাকওয়াওয়ালা মানুষ, আল্লাহরে ভয় করেওয়ালা মানুষ কোনদিন অসুস্থ হইতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আমরা পাইলাম শরীর সুস্থ রাখবার লাগি কিতা করা লাগবো? সময় মতো খাওয়া লাগবো। 2 নম্বর হইল গিয়া সময় মতো ঘুমানি লাগবো। 3 নম্বর হইল গিয়া সময় মতো কিতা করা লাগবো? পেশাব পায়খানা করা লাগবো।
এই তিনটা কাজ করলে সময় মতো তোমার শরীর দেহ সুস্থ থাকবো। আর দেহ সুস্থ থাকবো, তুমি নমাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির সর্বদা করো, আল্লাহরে ভয় করো, আল্লাহর হুকুমান নবীর তরিকায় চলো, তাকওয়াবান হয়ে যাও, যে তোমার দেহ সুস্থ থাকবো। আর শরীর সুস্থ থাকলে দুনিয়ার জীবন যাপন করা সহজ। আর দেহ সুস্থ থাকলে বলে দেহ লইয়া, সুস্থ দেহ লইয়া আল্লাহ তৈরি জান্নাতে যাওয়া সহজ। বলেন সুবহানাল্লাহ। হিসাব হলে কেরাম আমরা যে আল্লাহ কইলা আমরা 24 ঘন্টা আল্লাহ তাআলার জিকির করতাম, এখন দেখা যায় 24 ঘন্টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করতাম, আমরা খেত কাজ করতাম, আমরা বাচ্চা কাচ্চারও দেখা রাখতাম না। এই 24 ঘন্টার ভিতরে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা নাই, আমরা 24 ঘন্টাও কাটালাম আমরা কাজ। এখন আমরা কেউ কোন কাজ করলে সহজে, আমরা কোন তরিকায় চললে, কোন রাস্তায় চললে আমরা সহজে 24 ঘন্টা আল্লাহর জিকিরও পৌঁছতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনে যদি তৌফিক দেন, আগামী জুমাতে কিভাবে কাজ করলে, কোন কোন কাজ করলে 24 ঘন্টা আমলনামা বাড়তে থাকবো, 24 ঘন্টা আমলনামার মধ্যে আল্লাহ জিকিরের সওয়াব দিবা, ওই কথা আলোচনা করবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল